অতিরিক্ত কাজ করলে গায়ের রং কালো হয়ে যাবে, হাত পাও কাজের খালাদের মতো হয়ে যাবে। তখন কি কেউ আমাকে বিয়ে করবে? তখন তো সবাই আমাকে বলবে যে গ্রামের গাইয়া ভূত। আচ্ছা, কেউ বিয়ে করুক বা না করুক সেটা না হয় পরে দেখতেছি, আজকে কিন্তু ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শীতের শুভেচ্ছা। এখন কিন্তু ঘুম থেকে উঠে মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালোই লাগে। শুধু কি বসে বসে মিষ্টি মিষ্টি রোদ খাইলেই চলবে? সাথে কিন্তু কাজও করতে হবে, তাহলে মন মাইন্ড সবই ভালো থাকবে। আর এই কাজ যেই সেই কাজ নয় রে লাইলা, এটা হলো কঠিন কাজ। এই কাজটা শুধু গ্রামের মেয়েরাই করতে পারে। গ্রামের মেয়ে বলে কথা, সব কাজেই কিন্তু পারদর্শী থাকতে হবে। প্রথমে আমি মাটিগুলো ঝরঝরা করে নিচ্ছি, এখন এগুলা পানিতে ভিজাইতেছি। পানিতে ভিজানোর পর মাটিটা অনেকটাই নরম হয়েছে, এটা দিয়ে এখন লেপালেপির কাজ করব। তো চলেন যাই, আজকে আমি কি লেপবো সেটা আপনাদেরকে দেখাবো। কয়েকদিন আগে একটা ভিডিওতে কিন্তু আমি মাটি কাটার একটু ভিডিও দিছিলাম, তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে মাটি দিয়ে কি কাজ করব সেটা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। প্রথমে আমি চুলাটাই লেপে নিব, তাই চুলার কাজে হাত দিয়ে দিলাম। এটাকে আমরা লেপা মুছাই বলে থাকি, আপনারা কি বলেন সেটা আমি জানি না, তবে আমাদের এলাকায় লেপা মুছাই বলে থাকি। আচ্ছা, আপনাদের এলাকায় এটাকে কি নামে বলা হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এই চুলাটা কিন্তু সিমেন্ট, বালি, ইটের খোয়া এগুলো দিয়ে বানানো, তবুও কিন্তু চুলার মুখের মাঝখান দিয়ে ফেটে গেছে। এই ভাঙ্গা থেকে বোঝা যাচ্ছে কোনো জিনিস একবার ভেঙে গেলে সেটা আর কোনো ভাবেও জোড়া লাগে না। যত চেষ্টা করি না কেন এই মুখটা কিন্তু আর জোড়া লাগবে না, লেপার পরও কিন্তু এই ফাটা দাগটা ভেসে উঠবে। ঠিক তেমনই কেউ যদি একবার মনটা ভেঙে দেয়, যতই চেষ্টা করুক না কেন সেই ভাঙ্গা মনটাকে আর কখনো জোড়া লাগাতে পারে না। তাই কারো মন ভাঙ্গার আগে অবশ্যই ভেবে চিন্তে তার মনটা ভাঙবেন, যেন পরবর্তীতে তার পিছনে আর ঘুরতে না হয়, আর জোড়া লাগানোর চেষ্টাও করতে না হয়। তো যাই হোক, আজকে সকাল সকালে কিন্তু আমি রান্নাঘর লেপার কাজে লেগে পড়ছি, চুলাটাও সাথে লেপে নিলাম। এই লেপা মোচার কাজটা কিন্তু অনেক কষ্টের, তবে গ্রামের মেয়েরা এই কাজটা বেশ ভালোই করতে পারে। আমিও তো গ্রামের মেয়ে, তাই কোনো ব্যতিক্রম নাই, আমিও করতে পারি। এই লেপা মোচার কাজটা কিন্তু বর্তমানে গ্রাম থেকে উঠে যাচ্ছে, এই প্রচলনটা গ্রামে এখন একদমই কম। অনেকেই আছে ফুল পাকা করতে না পারলেও হাফ পাকা করে মেঝটা প্লাস্টার করে নেয়, এর জন্য লেপা মোচা একদমই করতে হয় না। তবে আমাদের বাড়িতে এখনো এই প্রচলনটা আছে। তবে আমার কাছে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, আমার সময়টাও কেটে যায় আর আমার কাজটাও হয়ে যায়। আজকে এই ঘরটা লেপা শেষ হলে কালকে আরেকটা ঘর আছে, সেটা লেপবো। আমাদের বাড়ি কাঁচা বাড়ি, তাই প্রত্যেকটা ঘরে এভাবে লেপতে হয়। কাঁচা হোক আর যাই হোক, আমার বাবার যতটুকু আছে সেটা নিয়ে আমি অনেক গর্ব করতে পারি, এটাই সবচেয়ে বড়। বড় বড় দালান কোটার চেয়ে এই কাঁচা মাটির বাড়িতে সবচেয়ে বেশি শান্তি। দিন শেষে তো রাতে শান্তির একটা ঘুম দেওয়া যায়, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। রান্নাঘরটা কিন্তু অলরেডি লেপা শেষের দিকে, আর অল্প একটু আছে। আমাদের রান্নাঘরটা খুব বেশি বড় না, একটু ছোট্ট করে, এক সাইডে খড়ি রাখা আর এক সাইডে ফাঁকা। লেপার পর দেখেন তো রান্নাঘরটা কত সুন্দর লাগতেছে। আচ্ছা বলেন তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।